হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের জেসন পার্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো জেসন পার্স আর কিছুই না, জাস্ট একটা জেসন ফরম্যাটকে আমরা পার্স করে অবজেক্টে রূপান্তর করতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে, সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এ কমন টু ইউজ অফ এ জেসন ইজ টু এক্সচেঞ্জ ডাটা টু ফ্রম a web server. When the receiving data from web server, the data will always be string. এই জিনিসটা মনে রাখবেন, আমরা যখন ওয়েব সার্ভার থেকে একটা ডাটা রিসিভ করব সেটা সবসময় স্ট্রিং ফরম্যাটে থাকে, অ্যান্ড সেই স্ট্রিং ফরম্যাটটাকে আমরা জাস্ট এইভাবে পার্স করে, ঠিক আছে, ডাটাটাকে জাস্ট JSON.Parse-এর মাধ্যমে সেই ডাটাটাকে যদি আমরা দিয়ে দেই, সেটা কি হয়ে যাবে, and the data becomes JavaScript object. সো এই JSON.Parse-এর ভিতরে যদি আমরা সেই স্ট্রিংটাকে পাস করে দেই, তাহলে সেটা কিন্তু অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। সেটা কিন্তু নর্মাল স্ট্রিং না, সেটা হচ্ছে আপনার কি জেসন স্ট্রিং, যেটা সেইটা, এই জিনিসটা মনে রাখবেন। এক্সাম্পল, পার্সিং এ জেসন। সো ইমেজ উই রিসিভ দিস টেক্সট ফ্রম ওয়েব সার্ভার। সাপোজ এরকম একটা জিনিস আপনি ওয়েব সার্ভার থেকে রিসিভ করছেন, সেটা কি মাস্ট বি স্ট্রিং। দেখেন দুই পাশে কিন্তু স্ট্রিং আছে, ইভেন নেমটাও স্ট্রিং এবং এজটাও স্ট্রিং, সিটিটাও স্ট্রিং, মানে মূল কথা হচ্ছে কি সবগুলো স্ট্রিং। এবং ভ্যালুগুলা আপনার এই ভ্যালুটা এনি টাইপ হতে পারে, নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, আপনার কি হতে পারে, একটা অবজেক্ট হতে পারে, অ্যারে হতে পারে, সেটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? গত টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখছিলাম। use the JavaScript function JSON.Parse. এরকম একটা সিনট্যাক্স যদি আমাদের সার্ভার থেকে দেয়, সেটাকে জাস্ট আমরা JSON.Parse-এর ভিতরে যদি এই সিনট্যাক্সটাকে দিয়ে দেই, সেটা কিন্তু কনভার্ট করে আমাদের কি করবে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টে দিয়ে দিবে। সো এভাবে আমরা চাইলে একটা স্ট্রিং থেকে জাস্ট পার্স করে ডাটাগুলোকে ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইউজ ইন ইউর পেজ। সো এইভাবে আমরা চাইলে সেটাকে অ্যাক্সেস করতে পারি অবজেক্ট ডট নেম পার্স করার পরে, পার্স করার আগে কিন্তু না, ঠিক আছে? আর পার্স করার আগে যদি আপনি এইভাবে অ্যাক্সেস করতে চান, সেটা কিন্তু আনডিফাইন্ড পাবে, সেটা আমরা কিন্তু ফার্স্ট টিউটোরিয়াল দেখেছিলাম। এবং when using JSON.Parse is JSON derived from an array, the method will return the JavaScript array instead of a JavaScript object, ঠিক আছে? সো এরকম একটা অ্যারে যদি থাকে, সেটাকেও আমরা JSON.Parse-এর মাধ্যমে সেটা কিন্তু একটা অ্যাকচুয়াল অ্যারেতে রূপান্তর করতে পারি ইজিলিভাবে, ঠিক আছে? So exception, parsing data object are not allowed in a JSON. Date object, sorry data না, date object এটা কিন্তু কখনো allow না, date object are not allowed in JSON, ঠিক আছে? If you need including a date, write an string and you convert in back to object later. সো আপনি একটা যদি ডেটকে স্ট্রিং এরকম যদি বাদ দিয়ে একটা ডেটকে যদি পাঠাতে চান, তাহলে অবশ্যই সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করে তারপর পাঠাতে হবে, ঠিক আছে? দেন সেটাকে আপনি কনভার্ট করে পরবর্তীতে যা মন চায় সেভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখেন পরবর্তীতে কী করছে, এই অবজেক্টটাকে জাস্ট মানে এই জেসন ফরম্যাটটাকে জাস্ট একটা পার্স করে অবজেক্টে বানাইছে। সো এই অবজেক্টটার যে বার্থ ডেটটা আছে, সেটাকে আমরা কী করছে, নিউ ডেট দিয়ে সেই অবজেক্টের যে বার্থটা আছে সেটা কিন্তু এটার ভিতরে পাস করে দিয়েছে, যার ফলে নিউ একটা ডেট তৈরি হয়েছে। সেইভাবে কিন্তু আপনি পাস করতে পারেন ইজিলিভাবে। Or you can use the second parameter of the JSON.Parse function called a reviver, and the reviver parameter is a function that check each of property before returning the value, ঠিক আছে? সো আমরা এটা রিভাইভার যেটা আছে সেটা আমরা একটু দেখি, কনভার্ট এ স্ট্রিং ইনটু এ ডেট ইউজিং এ রিভাইভার ফাংশন। সো রিভাইভার ফাংশন কি? রিভাইভার ফাংশন হলো ঠিক এরকম, যেরকম একটা স্ট্রিং আছে আপনার কাছে, ঠিক আছে? সো স্ট্রিংকে যদি আপনি পার্স করেন, তাহলে কি হবে, পার্স করার পরে আপনার এই যে এরকম একটা টেক্সট পাবেন, এবং তার ভিতরে একটা ফাংশন দিয়ে কি ভ্যালু পেয়ার এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা এরকম সিনট্যাক্সটা হচ্ছে রিভাইভার সিনট্যাক্স, ঠিক আছে? সো এটা আমাদের এরকম আমরা সচরাচর ইউজ করি না, নর্মাল আমরা এরকম একটা সিনট্যাক্স ইউজ করি। সো যদি ভবিষ্যতে আমাদের প্রয়োজন হয়, তাহলেও মানে একটু দেখে রাখেন যে রিভাইভার ফাংশন নর্মাল JSON.Parse করার পরে সেখানে আমাদের টেক্সটটা বলে দিতে হবে। সো এখানে টেক্সট বলে দেওয়ার পর ফাংশনের ভিতরে আমাদের জাস্ট দুইটা ভ্যালু পাস করতে হবে, সেটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালু, ঠিক আছে? অ্যান্ড সেখানে আমরা এইভাবে কন্ডিশন দিয়ে বলতে পারি যে ইফ কি ইকাল টু যদি বাদ এরকম হয়, তাহলে রিটার্ন করবে নিউ ডেট এবং তার ভিতরে এই ভ্যালুটা পাস করে দেবে, ঠিক আছে? এবং আদারওয়াইজ রিটার্ন করে দেবে ভ্যালু, ঠিক আছে? ইজি সিনট্যাক্স, আপনি দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড পার্সিং এ ফাংশন, যদি আমরা একটা ফাংশনকেও যদি এরকম পার্স করতে চাই কিংবা এরকম জেসন স্ট্রাকচারে যদি পাঠাতে চাই, এগুলো কিন্তু আমরা ভুলেও করবো না। যদি কখনো আমাদের করতে হয়, যেরকম একটা ডেটকে পাঠাইতে হয় কিংবা একটা ফাংশনকে পাঠাইতে হয়, তাহলে সেটাকে কীভাবে আমরা পাস করবো সেটা আমরা দেখি একটু। সেখানে দেখেন কি বলছে, ফাংশন আর নট অ্যালাউ ইন জেসনের ভিতরে ফাংশন অ্যালাউ না। তারপরে যদি আপনি পাঠাইতে চান,
তাহলে সেটা কিভাবে আপনি পার্সিং করবেন সেটা বলছে। ইফ ইউ নিড এ ইনক্লুডিং এ ফাংশন রাইট অ্যান এ স্ট্রিং ইউ ক্যান কনভার্ট ইট অ্যান্ড ব্যাক ইনটু এ ফাংশন লেটার। সাপোজ এই যে দেখেন আপনি একটা ফাংশন পাঠাইছেন সেটার ভিতরে, ঠিক আছে, এবং সেটা স্ট্রিং আকারে পাঠিয়েছেন, ভালো কথা। সো এই ফাংশনটাকে যদি আপনি পাস করতে চান সেটাকে কীভাবে পাস করতে পারেন? সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এই জেসনটাকে পাস করবেন, পাস করার পরে সেটা আপনার একটা অবজেক্টের ভিতরে আসবে, ঠিক আছে, এবং সেইখানে সেই অবজেক্ট ডট এইজটাকে আপনি ধরবেন, এইজের ভিতরে কি সেটা একটা ফাংশন, তাই না? সো এই ফাংশনটাকে আপনি কি করবেন, জাস্ট ইভাল নামের একটা ফাংশন আছে যেটা আমরা কিন্তু দেখছিলাম খুবই ডেঞ্জারাস একটা মানে মেথড বা ফাংশন, ঠিক আছে। সো এই ইভাল দিয়ে সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি ঠিক এইভাবে। সো আমরা এর জীবনে ইউজ করবো না, কারণ যদি আমরা এই ইভালটা ইউজ করি তখন কিন্তু আমাদের ডকুমেন্ট সম্পূর্ণটা কিন্তু মানে গায়েব করে ফেলে, যার কারণে আমরা এটা জীবনে ইউজ করবো না। দেখেন এখানে কি বলছে, ইউ শুড অ্যাভয়েড ইউজিং ফাংশন ইন জেসন, ঠিক আছে, দ্য ফাংশন উইল লস দ্য স্কোপ। সো আপনি যদি এরকম মানে ফাংশন পাঠান তাহলে কি হবে, দ্য ফাংশন উইল লস দ্য দেয়ার স্কোপ। সো এই যে এটার যে একটা স্কোপ আছে সেটা কিন্তু সে লস করে ফেলবে, ঠিক আছে, তখন সেটা মানে স্কোপটা সঠিকভাবে কাজ করবে না, সেটা এখানে বলছে। অ্যান্ড ইউ উড হ্যাভ ইউজ এ ইভাল কনভার্ট দ্যাম দ্য ব্রেক ইনটু এ ফাংশন। সো এটার এই ইভালের মাধ্যমে সেটা আপনি কী করতে পারেন, সেটা ব্রেক করতে পারেন ফাংশনটা। সো এইগুলো আমরা পাঠাবো না, যেহেতু বলছে যে ওরা ফাংশন পাঠানো যাবে না, সো আমরা পাঠাবো না, সমস্যা কি। এবং ডেট যেহেতু বলছে যে পাঠানো যাবে না, সো আমরা পাঠাবো না। সো যদিও পাঠানো লাগে ডেট, এরকম একটা স্ট্রাকচার পাঠাবো এবং সেটাকে আমরা এইভাবে ইজি সিনটেক্স ইউজ করবো। সো এইগুলো আমরা ইউজই করবো না, এরকম ইজি সিনটেক্স আমরা ইউজ করবো জাস্ট, ঠিক আছে, জাস্ট ওইখানে নিউ ডেটের ভিতরে জাস্ট ওই অবজেক্ট ডট যে বাদটা আছে সেটা আমরা পাস করে দেবো, তাহলে তো হয়ে যায়, তাই না? সেইভাবে আমরা চাইলে JSON.Parse করতে পারি। এবং নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে JSON.Stringify নিয়ে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।